আসসালামু আলাইকুম। আজকের পর্বটি মূলত কমান্ড লাইন নিয়ে। কমান্ড লাইন কিভাবে এক্সিকিউট করে, কোন অপারেশনের জন্য কোন কমান্ড দিবেন, লিনাক্স ওএস কিভাবে পরিচালনা করবেন ইত্যাদি বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। আমাদের আলোচনার শুরুর পূর্বে আসুন আমাদের লিনাক্স অপারেটিং সিস্টেমের গ্রাফিক্যাল মোডটা আমরা দেখে নেই। এই যে এইটা হচ্ছে আমাদের ডেস্কটপ। ডেস্কটপে দেখেন এখানে আপনারা বিভিন্ন অপশন দেখতে পাচ্ছেন। এটা আমাদের ব্রাউজার, এটা হচ্ছে আমাদের ফাইল সিস্টেম, আর এটা হচ্ছে টার্মিনাল। আমি একটু ফাইল সিস্টেমে ক্লিক করি। দেখেন ফাইল সিস্টেমে ক্লিক করলে এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ফাইল আছে, ডেস্কটপ, ডকুমেন্ট, ডাউনলোড। এছাড়াও এখান থেকেও আপনারা দেখতে পারবেন সবগুলো ফাইল এখন আপাতত এমটি আছে। এইটা হচ্ছে রিসাইকেল বিন, আর এইটা হচ্ছে আদার লোকেশন। আর আমাদের ডান পাশে দেখেন এখানে আছে পাওয়ার অফ এবং নেটওয়ার্ক সেটিংয়ের একটা সিম্বল। আমরা একটু পাওয়ার অফে ক্লিক করি, করার পর এখানে নেটওয়ার্কের যে কেবল যে নেটওয়ার্কে আইপি আমরা সেট করি সেই আইপি সেটের সিস্টেমটা আমরা একটু দেখে আসি। যদিও বা ইতিপূর্বে বিগত পর্বগুলোতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে নেটওয়ার্কের আইপি সেট করবে। এখান থেকে আপনারা ক্লিক করে IPv4 সিলেক্ট করে এখানে আপনারা আইপি সিলেক্ট করতে পারবেন, ডিএনএস দিতে পারবেন। তো আমরা আসলে এদিকে না যাই, এখন আমরা মূল আলোচনায় আমাদের ফিরে যাব। এই যে দেখেন এইটা হচ্ছে আমাদের টার্মিনাল। আমরা যখন টার্মিনালে ওপেন করব তখন আমরা সর্বপ্রথম একটি বিষয় খেয়াল করব যে আমি কোন প্রমোটে বা কোন ইউজারে আছি। দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি root@রেজাউল করিম হ্যাশ। অর্থাৎ আপনারা যখন এখানে হ্যাশ চিহ্নটি দেখতে পাবেন তখন বুঝে নেবেন যে আমাদের সিস্টেমটা আমরা রুট ইউজারে অ্যাক্সেস করেছি। আর যখন আমরা এখানে ডলার চিহ্ন দেখব, অর্থাৎ এরকম ডলার চিহ্ন দেখব, তখন আমাদেরকে বুঝে নিতে হবে যে আমরা একটা কোনো ইউজার মোডে আছি। যেহেতু আমরা এখানে আমাদের টার্মিনালে এখন হ্যাশ চিহ্ন দেখতে পাচ্ছি, সেহেতু আমরা রুট ইউজারে অ্যাক্সেস করছি। এখন আমরা দেখব কিভাবে সিস্টেম রিস্টার্ট করে বা কিভাবে সিস্টেম রিস্টার্ট ও শাটডাউন দেওয়া যায়। তাহলে আমরা এখানে একটা কমান্ড দেখে নেই। দেখেন এখানে আমি লিখব init6 মানে আপনার কম্পিউটারটি এখন রিস্টার্ট নেবে। অর্থাৎ এই রিস্টার্টটা আমরা এখান থেকেও কিন্তু দিতে পারি, কিন্তু আজকে আমরা কমান্ড লাইন শিখব যে কমান্ড দিয়ে আমরা কিভাবে আমাদের সিস্টেমকে রিস্টার্ট করব। আপনাদেরকে সর্বপ্রথম ভুলে যেতে হবে যে আপনি এখন উইন্ডোজের কোনো পিসিতে নাই। অর্থাৎ উইন্ডোজের যে গ্রাফিক্যাল চিন্তাটা, এই গ্রাফিক্যাল চিন্তাটা টোটাল মাথা থেকে আপনাদেরকে দূর করে দিতে হবে। দেখেন আমি এখানে init6 দিলাম, এরপর এন্টার দিলাম। এখন আমাদের কম্পিউটারটি রিস্টার্ট হলো। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। আবার আমরা অ্যাক্সেস করি, ইউজার রুট, পাসওয়ার্ড দিলাম। এরপর দেখেন অ্যাক্টিভিটিস থেকে টার্মিনালে ক্লিক করলাম। এছাড়াও আপনি এখানে টাইপ করে টার্মিনালে অ্যাক্সেস করতে পারবেন। এখন দেখেন আমরা শিখব কিভাবে আমাদের সিস্টেমকে শাটডাউন দেব। শাটডাউন দেওয়ার হচ্ছে আমাদের দুইটা কমান্ড, একটা হচ্ছে init0 আর একটা হচ্ছে পাওয়ার অফ। এই দুইটা যে কোনো একটা কমান্ড লিখে আপনি এন্টার দিলে আমাদের সিস্টেমটি শাটডাউন হয়ে যাবে। আর গ্রাফিক্যাল মোডে যদি আমরা করতে চাই তাহলে এই যে এখানে ক্লিক করার পর ওকে করলে আমাদের শাটডাউন হবে। আমরা এখন কমান্ড প্রম্পটে আমাদের সিস্টেমকে শাটডাউন দেব, 0 এন্টার। এই যে আমাদের কম্পিউটার শাটডাউন হয়ে গেল। আমি আবার আমাদের কম্পিউটারটা চালু করব।
এখন আমরা কথা বলবো শ্যাল প্রম্পট নিয়ে। শ্যাল হচ্ছে ইন্টারপ্রেটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। শ্যাল এক প্রকার স্ক্রিপ্ট। মনে করুন আপনি কমান্ড দিলেন init 6 বা রিস্টার্ট। ইহা টার্মিনালে লিখে যখন এন্টার দিবেন তখন ব্যাক এন্ডে কোনো না কোনো একটি স্ক্রিপ্টের সাথে এক্সিকিউট করে আপনার সিস্টেমটিকে রিস্টার্ট করতে সাহায্য করবে। এই স্ক্রিপ্টটি যার উপর ভিত্তি করে রান করছে তাকে বলে শ্যাল স্ক্রিপ্ট। এই শ্যাল স্ক্রিপ্ট রান করার জন্য যে সহযোগিতা করে তার একটি নাম আছে, তাকে বলে হচ্ছে ব্যাশ শেল। অর্থাৎ লিনাক্সের ডিফল্ট শেলের নাম ব্যাশ শেল, আর ব্যাশ শেলের জন্য ব্যাকএন্ডের শ্যাল স্ক্রিপ্টটি এক্সিকিউট করে। আমরা এখন ব্যাশ শেল দেখার জন্য একটি কমান্ড দেব। এখানে একটি জিনিস স্মরণ রাখবেন, আমরা যখন কোনো কমান্ড লিখব তখন বেশিরভাগ ক্ষেত্রে স্মল লেটার ব্যবহার করব। কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে যার ব্যবহার খুবই কম তখন আমরা ক্যাপিটাল লেটার লিখব। আমাদের কমান্ডটি হচ্ছে ইকো $SHELL শ্যাল। এখন আমরা এন্টার দেই। এখন আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটি ব্যাশ অবস্থায় বিন নামে একটি ফোল্ডারে অবস্থান করছে। আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। এখন আমরা টার্মিনালের কিছু প্রতীক বা চিহ্ন বোঝার চেষ্টা করব। আপনি আমার এই ডকুমেন্টটি দেখুন। এই যে আমরা হ্যাশ চিহ্নটা দেখতে পাচ্ছি, এই হ্যাশ দ্যাটস মিন শোয়িং রুট ইউজার। ইতিপূর্বে আমি বলছি, তারপরে আবার আপনাদেরকে রিপিট করছি। এই যে ডলার চিহ্ন দ্যাটস মিন নর্মাল ইউজার ইজ শোয়িং। আর এই যে এই চিহ্নটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা নাও উই আর ইন হোম, অর্থাৎ আমরা এখন আমাদের সিস্টেমে হোম লোকেশনে আছি। এখন আমরা আবার টার্মিনালে যাচ্ছি। এখন আমরা ls কমান্ড নিয়ে আলোচনা করব। ls হচ্ছে লিস্টিং কমান্ড। লিনাক্সে সাধারণত যে সকল কন্টেন্ট ফাইল বা ফোল্ডার আছে তা দেখার জন্য এই কমান্ডটি ব্যবহার করা হয়। এখন আমরা টার্মিনালে ls কমান্ডটি এক্সিকিউট করব। তার আগে দেখে নেই আমরা এখন কোথায় আছি। এই যে এই চিহ্নটা যেটা দেখতে পাচ্ছেন, এই চিহ্নটাতে বোঝায় যে আমরা এখন হোম লোকেশনে আছি। হোম লোকেশনে কি কি ফাইল আছে তা দেখার জন্য আমরা এখন ls লিখব। ls এন্টার। এই যে দেখেন এখানে আমাদেরকে দেখাচ্ছে কি কি ফাইল ফোল্ডার আছে। এই ls এন্টার দেওয়ার পর আমরা যে কালার দেখতে পাচ্ছি প্রত্যেকটা কালারের ভিন্ন ভিন্ন আইডেন্টি আছে। হ্যাঁ, তাহলে আসুন আমি এবার আপনাদেরকে কালারগুলোর সম্পর্কে একটু পরিচয় করায় দেই। আমি এখানে একটি ফাইল রাখছি, ফাইলটি আমি ওপেন করি। এই যে দেখেন হোয়াইট কালার বলতে আমরা অনলি ফাইল সিস্টেমটাকে বুঝি, ব্লু কালার বলতে ফোল্ডার বা ডিরেক্টরিকে বোঝায়, আর গ্রিন এবং ম্যাজেন্ডা হচ্ছে আমাদের এক্সিকিউশন ফাইল। হোয়াইট এবং ব্লু কালারের সামনে যদি এরকম ডট চিহ্ন থাকে তাহলে আমাদেরকে বুঝতে হবে এখানে হিডেন ফাইল, এইটা হচ্ছে হিডেন ফাইল। আর রেড কালারের মধ্যে ব্লক ফাইলকে বলা হয় রানিং ফাইল। অর্থাৎ আমার একটা ফাইল নাম আছে, যদি এখানে রেড দিয়ে ব্লক থাকে তাহলে বুঝতে হবে এই ফাইলটা আমাদের সিস্টেমে রানিং আছে। এখন আমরা সিস্টেমের হিডেন রিসোর্সগুলো দেখব। হিডেন রিসোর্সগুলো দেখার কমান্ড হচ্ছে ls a। এই যে দেখেন এখানে হিডেন রিসোর্সগুলো শো করছে। এখানে ডটের পরে যে ফাইলগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে হিডেন ফাইল। এরপর ডট চিহ্নের পরে যে ব্লু ফাইলগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে ফোল্ডার বা ডিরেক্টরি। এখন আমরা টার্মিনালে কমান্ডের মাধ্যমে একটি ফোল্ডার বা ডিরেক্টরিতে অ্যাক্সেস করব। কোনো ফোল্ডার বা ডিরেক্টরিতে প্রবেশ করতে যে কমান্ডটি ব্যবহার হয় তা হচ্ছে cd। তবে এটা আমি এখনই দিচ্ছি না। cd দেওয়ার আগে আমরা একটু আমাদের লিনাক্স অপারেটিং সিস্টেমের গ্রাফিক্যাল মোডে ঘুরে আসি। অ্যাক্টিভিটিসে ক্লিক করি। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের গ্রাফিক্যাল মোড। আদার লোকেশনে ক্লিক করলাম, কম্পিউটারে ক্লিক করলাম। এই যে বিন, এটা হচ্ছে আমাদের বিন ফোল্ডার।
তাহলে এখানে দেখেন অনেকগুলো ফাইল ফোল্ডার দেখা যাচ্ছে। আসলে বিনটা কি, বিনটা বুঝতে হলে আপনি যারা উইন্ডোজ তো আপনারা সবাই চালাইছেন, এই উইন্ডোজের সি ড্রাইভটাকে আমরা এখানে বিন হিসাবে কাউন্ট করব। এখানে বিভিন্ন ফাইল আছে, ফোল্ডার আছে, এই ফোল্ডারগুলোতে আমরা কমান্ডের মাধ্যমে অ্যাক্সেস করব এবং এর ভিতরে কি আছে সে জিনিসগুলো দেখব। আসলে আমরা যখন লিনাক্স ব্যবহার করব তখন আমাদেরকে গ্রাফিক্যাল মোডটা মাথা থেকে বের করে ফেলতে হবে যে আমি গ্রাফিক্যাল মোডে নাই বা উইন্ডোজে নাই। লিনাক্স বলতেই আপনি টার্মিনাল বলতেই আপনাকে একটা কল্পনা জগতে সবসময় বসবাস করতে হবে। তাহলে এখন আমরা সিডি লিখি, cd/bin। দেখেন এখানে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, আগে ছিল রুট রেজাউল, এখন বিন, অর্থাৎ আমরা এখন বিন ফোল্ডারের ভিতরে অবস্থান করতেছি। এখন আমরা টার্মিনালে লিখব ls স্পেস -a, এন্টার। দেখেন এই যে আপনাদেরকে একটু আগে যে বললাম রেড কালারের ভিতরে ব্লক আকারে থাকবে, এগুলো হচ্ছে আমাদের সিস্টেমের রানিং ফাইল। এই যে দেখেন এখানে ম্যাজেন্টা কালার আছে, গ্রিন কালার আছে, এরপর হচ্ছে হোয়াইট কালারের দেখতে পারবেন। এখানে আমাদের বিভিন্ন ফাইলগুলো আছে। এখন আমরা পুনরায় হোম লোকেশনে ফিরে যাব। দেখেন হোম লোকেশনে ফিরে যাওয়ার কমান্ড কি, আমরা এখানে লিখব সিডি লিখে এন্টারে যাব। এই যে দেখেন এখন আমাদের এখানে এই যেটা শো করতেছে তার মানে আমরা এখন হোমে আছি। হোম থেকে যদি আমরা মাউন্টে যেতে চাই তাহলে cd/enter, অর্থাৎ আমরা এখন মাউন্টে অবস্থান করতেছি। আমরা এখন টার্মিনালের স্ক্রিনটি ক্লিয়ার করে দেব। ক্লিয়ার করে দেওয়ার জন্য আমাদের যে কমান্ডটি লিখব clear, ক্লিয়ার। এখন আমরা কথা বলবো গেটিং হেল্প নিয়ে। লিনাক্স অপারেটিং সিস্টেমে কোনো কমান্ড সম্পর্কে জানার জন্য বা সিস্টেম থেকে কমান্ড সংক্রান্ত হেল্প নেওয়ার জন্য এই কমান্ডটি ব্যবহার করা হয়। যেমন আমরা এখন একটি কমান্ড লিখব man। এই ম্যানটা হচ্ছে আপনার হেল্প নেওয়ার কমান্ড। এখন হেল্প নিব আমি কি সম্পর্কে, মেক ডিরেক্টরি না পার্টিশন না কি? আমি পার্টিশন সম্পর্কে নিব, PARTED লিখলাম, লিখে এন্টার দিলাম। দেখেন এখানে এখন আপনাদেরকে টার্মিনাল শো করে দেখাচ্ছে পার্টিশন করতে গেলে আপনাদেরকে কি কি করতে হবে, পার্টিশনের বর্ণনা ইত্যাদি অপশনগুলো আপনাকে এখানে দেখাচ্ছে। আমরা এখান থেকে বের হয়ে যাই, বের হয়ে যেতে কিউ চাপ দিলাম। দেখেন আরেকটি কমান্ড লিখি, আমরা হচ্ছে মেক ডিরেক্টরি সম্পর্কিত কমান্ড man mkdir লিখে এন্টার দিলাম। এই যে একইভাবে আপনাকে দেখাচ্ছে কিভাবে আপনি ডিরেক্টরি ক্রিয়েট করবেন। আমি আবার এখান থেকে বের হয়ে গেলাম। এ পর্যায়ে আমরা সিস্টেমের হোস্ট নেম সহ আরও বিভিন্ন তথ্য বা বিভিন্ন কমান্ডগুলো দেখব। আমি আপনাদেরকে একটি ফাইল দেখাই। এই যে দেখেন গেটিং হেল্প। আপনাদের যদি এই ফাইলটি কারো প্রয়োজন হয় ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন, আমি এই স্ক্রিপ্ট ফাইলটি ইনক্লুড করে দেব, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। দেখেন এই ম্যান পার্টিশন অথবা ম্যান এফডিক্স, আপনি শুধু যে PARTED লিখলেন, এটা লিখলে যে আপনাকে পার্টিশন সংক্রান্ত তথ্য দেখাবে বিষয়টা না, এটার আরও একটা কমান্ড আছে এফডিক্স। এরপর আপনি মেক ডিরেক্টরির জন্য এইটা। আচ্ছা, এখান থেকে বের হওয়ার জন্য কিউ, এটা আপনাদেরকে বলেছি। চেক হোস্ট নেম। হোস্ট নেম বলতে আপনার কম্পিউটারের নেমকে বোঝায়, অর্থাৎ উইন্ডোজ কম্পিউটারে আমরা মাই কম্পিউটারে প্রপার্টিজে ক্লিক করে যেভাবে কম্পিউটারের নেম চেঞ্জ করি, ঠিক লিনাক্সে বিষয়টা এইরকম। HOSTNAMECTL। দেখেন এখানে আমাদের হচ্ছে হোস্ট নেম দেখাচ্ছে, অর্থাৎ আমার হোস্ট নেম হচ্ছে রেজাউল করিম। কম্পিউটার ভিএম, এখানে দেখেন আমাদের অপারেটিং সিস্টেমটা দেখাচ্ছে ওরাকল লিনাক্স সার্ভার 8.9। এখানে কার্নেলের ভার্সনটা দেখাচ্ছে, আমি কোন কার্নেলটা ইউজ করতেছি। এরপরে দেখেন হচ্ছে আমরা দেখব যে এখন আমরা কোন ইউজারে আছি, এটার কমান্ডটার জন্য
HOMI HOMI লিখে এন্টার দিন। এই যে দেখেন এটা এখন দেখাচ্ছে হচ্ছে রুট ইউজার দেখাচ্ছে। রুট ইউজার থেকে অরাকল ইউজারে সুইচ করব। আমি অরাকল ইউজার আগেই তৈরি করে রেখেছিলাম, এই জন্য এখন আমি অরাকল ইউজারে সুইচ করব। অরাকল ইউজারে সুইচ করার কমান্ড হচ্ছে su স্পেস মাইনাস স্পেস অরাকল দেন এন্টার। দেখেন আপনি যখন রুট ইউজার থেকে অন্য কোনো ইউজারে সুইচ করবেন তখন কিন্তু আপনার কাছে কোনো পাসওয়ার্ড চাবে না। তার মানে রুটটা হচ্ছে সর্বময় সকল ক্ষমতার অধিকারী এই সিস্টেমের ভিতর। কিন্তু আপনি যখন একজন নর্মাল ইউজার থেকে অরাকল বা হাসান বা রেজাউল একটা ইউজার থেকে যখন আপনি রুট ইউজারে যাবেন তখন অবশ্যই আপনাকে পাসওয়ার্ড টাইপ করে রুট ইউজারে অ্যাক্সেস করতে হবে। এখন আমরা আর দু একটি কমান্ড দেখব, দেখে আজকের পর্বটা আমরা শেষ করে দেব। পরবর্তী পর্বের জন্য, পরবর্তী পর্ব দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। এখন আমরা দেখব চেক সিস্টেম ইনফরমেশন। চেক সিস্টেম ইনফরমেশনের কমান্ড কি? ইউনেম এ। দেখি আমরা দেই ইউনেম এ। এই যে দেখেন এখানে আমাদের সিস্টেমের ইনফরমেশন দেখাচ্ছে। এরপরে আমরা দেখব হচ্ছে ডিসপ্লে বেসিক র্যাম ইনফরমেশন। হ্যাঁ, আমাদের র্যামটা কি অবস্থায় আছে, র্যাম কত আছে এই জিনিসটা চেক করব। এই যে দেখেন এখানে আমি এই ভার্চুয়াল বক্সটা সেট করার সময় 8 GB র্যাম নিয়েছিলাম। এখানে কত ইউজ হচ্ছে, কত ফ্রি আছে, আমাদের এখানে সব মেমোরি কত, এই সব তথ্যগুলা এখানে দেখাচ্ছে। এরপরে কি আছে? ডিস্ক স্পেস। ডিস্ক স্পেস দেখব আমরা। ডিস্ক স্পেসের কমান্ড হচ্ছে df -f। দেখেন এইখানে আমরা ওই যে যখন ম্যানুয়াল পার্টিশন করেছিলাম তখন আমাদেরকে আমরা কি নিয়েছিলাম, এই যে আমাদের ডিস্ক স্পেসগুলো এখানে দেখাচ্ছে আমাদের পার্টিশনটা কি অবস্থায় আছে। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।